লোকসভা নির্বাচন শ্রীরামপুর পার্লামেন্ট। আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় সাংসদ এবারে চতুর্থবারের জন্য প্রার্থী মাননীয় শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইভিএমে 2 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভোট দিয়ে আবার চতুর্থবারের জন্য পার্লামেন্টে আমাদের সাংসদ করে পাঠাবেন, এই আশা নিয়ে আজকের এই পথসভা। এখানে জগৎবল্লভপুর 2 নম্বর অঞ্চলের অর্থাৎ এই অঞ্চলের সভাপতি আছেন পঞ্চানন শীত, আছেন দীর্ঘদিনের নেতৃত্ব সৈবুদ্দিনরা এবং অন্যান্য নেতৃত্বরা আছেন। একটু আগে বক্তব্য রাখলেন পঞ্চায়েত সমিতির সদস্য মদনী এবং আপনারা যারা এখানে সামনে বসে আছেন এবং মাইকের মাধ্যমে যারা শুনছেন প্রত্যেককে আমি সম্মান জানাই। আমাদের এই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। আমরা 10 বছর ধরে কেন্দ্র সরকারের থেকে যতটা অন্যায় ভোগ করেছি, সহ্য করেছি, তার উত্তর দেওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি। এই সুযোগটা যদি আমরা ঠিকভাবে কাজে লাগাই তাহলে আমাদের আগামী 5টা বছর ভালোভাবে কাটবে। আর যদি আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে না পারি তাহলে আবারও আমরা আগের 10 বছর থেকে বেশি খারাপ অবস্থায় চলে যাব। আপনারা সকলেই জানেন এই কথাগুলো কেন বলছি। আমরা আজকে শনিবার আর 1 ঘন্টা পরে আমাদের এই লোকসভা নির্বাচনের প্রচার কাজ শেষ হয়ে যাবে। আমরা শেষবারের মতো শেষ মুহূর্তে এসে সকলের কাছে সবিনয়ে অনুরোধ করছি, ঠিক আর ভুলের তফাৎটা বুঝে আপনারা আপনাদের ভোটটা প্রয়োগ করুন। কারণ একটা ভুল আমাদের কিন্তু আরো অনেক বিপদে ফেলবে। আমরা কয়েক সেকেন্ড, এটা তো পঞ্চায়েত ভোট নয় যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে, কয়েক সেকেন্ড লাগবে বুথ কেন্দ্রে গিয়ে আমরা বোতামটা টিপে ভোটটা দেবো। এই কয়েক সেকেন্ডের ভোটটা আমাদের কিন্তু জীবনটাকে ভালো রাখবে না খারাপ রাখবে সেটাকে ঠিক করে দেবে। তাই এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রধান, উপপ্রধান, সদস্য, সমিতি, জেলা পরিষদ, বিধায়ক যেমন আছেন তেমনই থাকবে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একজন বুথের কর্মী পর্যন্ত, নেতৃত্ব পর্যন্ত 365 দিন সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকে। তার অনেক প্রমাণ আপনারা পেয়েছেন, জানেন, নতুন করে কিছু বলেন নেই। তার কারণ এই কথাগুলো বলছি মানে এটা নয় যে আপনারা আমাকে ভোট দিয়েছেন বা আমাদের মতন জনপ্রতিনিধিদেরকে ভোট দিয়েছেন বা কোনো নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন আর আমরা সেই কাজটা পালন করছি মানে আমরা মাথা কিনে নিয়েছি, তা নয়। আমাদের এটা কর্তব্য, দায়িত্ব, আমরা এটা পালন করছি। দুঃখের বিষয়, তৃণমূল কংগ্রেস যেমন তার কর্তব্য দায়িত্বটা পালন করতে জানে, সেরকম অন্যান্য রাজনৈতিক দল কিন্তু জানে না। সেইখানে আমাদের কষ্ট, আমাদের যন্ত্রণা। তাই জন্য আমাদের একটা কথা বলা যে 10 বছর ধরে দিল্লির বুকে একটা সরকার এই দেশটাকে চালালো, বিজেপি। তারা কোন উপকারটা আমাদের করলো, কোন পরিষেবাটা আমাদের দিল? আমাদের ট্যাক্সের টাকা নিয়ে গিয়ে আমাদের কোনো কিছু উপকারে এলো না, তাদেরকে আমরা কেন ভোটটা দেব? আবার দেখুন, দীপশিতা ধর তিনি সিপিএম এর প্রার্থী হয়েছেন, কাস্তে হাতুড়ি চিহ্ন, তিনিও আসছেন ভোট চাইতে। গণতান্ত্রিক দেশ ভোট লড়তেই পারে, কিন্তু ভোটটা চাওয়ার জন্য একটা অধিকারের প্রয়োজন হয়। তৃণমূল কংগ্রেস পরিবারের লোকেরা যখন ভোটটা চাইতে আসি, কেন আমাদের ভোট দেবেন আমরা সেই কথাটা বলতে পারি যে আমরা এই কাজ করেছি, আমাদের নেত্রী করেছেন, মুখ্যমন্ত্রী এই গিয়েছেন, তার ভিত্তিতে আমরা ভোটটা দেবো, আমরা দিদির পাশে থাকবো, দিদিকে রাখবো আমাদের মাথার উপর। কিন্তু এই যে দীপশিতা ধর, ওই যে কাস্তে হাতুড়ি নিয়ে আসছেন, তিনি আবার লড়াইতে চাইছেন, অধিকারে তিনি ভোটটা চাইছেন। কেউ যদি মনে মনে করে আমি তো সিপিএম এর ভক্ত ছিলাম, আজকে সুযোগ পেয়েছি আবার সিপিএম কে ভোটটা দিই, আপনার ভোটটা কি মূল্য? কংগ্রেস করলে মানে সিপিএম কারণ সিপিএমরা খুনের রাজনীতি করে গেছে, মানুষকে খুন করেছে। একজন মাকে তার সন্তানকে খুন করে সেই রক্তমাখা ভাব খাইয়েছিল। আমরা সেই দিনগুলো ভুলে যাই। আমাদের এই জগৎবল্লভপুরের আনাচে কানাচে প্রত্যেকটা সেই সময়ের মানুষ, 2011 সালের মানুষ সিপিএম এর অত্যাচারের রূপটা দেখেছিল, কি ভয়ঙ্কর অত্যাচার। তাই বুঝেছিল বলেই তো মানুষ তাদেরকে
থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। 2011 ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চালানোর দায়িত্ব দিয়েছিল। আপনারা সবাই ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিলেন। আজকে 2011 থেকে 24 সাল পর্যন্ত সমস্ত মানুষের জন্য জাত ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক রং নির্বিশেষে, গরিব থেকে বড় লোক, পাহাড় থেকে সমতল, সমস্ত গ্রাম থেকে শহর, সমস্ত মানুষকে পরিষেবা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো বলেন না যে আপনি তৃণমূলের ভোটার নাম, বিজেপিকে ভোট দেন কি সিপিএমকে ভোট দেন, তাই আপনাকে লক্ষ্মীর ভান্ডারটা দেবো না, আপনার মেয়ের কন্যাশ্রীটা হবে না। কোথাও কোথাও খুঁজে পাবেন না, চেষ্টা করলেও খুঁজে পাবেন না। কারণ আমাদের দলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাটা এটা নয়। প্রত্যেকটা মানুষের অধিকার আছে, নাগরিক হিসাবে সেই অধিকারটা বুঝিয়ে দিয়েছেন। আমরা বাংলার মানুষ হিসাবে কি কি পেতে পারি আমরা সেটা আজকে বুঝেছি, দেখেছি। তাই আমরা বারবার চাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক। আজকে 2014 সাল থেকে যে ভারতীয় জনতা পার্টি, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, তার একটাও কি আমাদের এখানে কেউ পরিষেবা পেয়েছেন? কারো ভালো হয়েছে, কারো উপকার হয়েছে? আমরা অনেক কিছু পেয়েছি এই কেন্দ্রের সরকার থেকে 10 বছরে। কি কি পেয়েছি বলেন তো? সারা দেশে স্বাধীন ভারতবর্ষে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই মোদী সরকারের 10 বছরে সব থেকে বেশি বেকার এই দেশে হয়েছে, সব থেকে বেশি নারী নির্যাতন এই 10 বছরে হয়েছে, সব থেকে বেশি বেকারত্ব, সব থেকে বেশি নারী নির্যাতন, সব থেকে বেশি দ্রব্য মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি, যেটা পেট্রোল ডিজেলের দামটা বাড়লো, নুন তেল ডাল সবের দাম বাড়ে সেইটা। আমরা তো 10 বছর ধরে হাহাকার গুলো দেখছি, শুনছি, বলছি, আমরা প্রতিবাদ করছি। আমরা আজকে রেশনের বিনামূল্যের চালটা নিয়ে এসে ভাতটা ফোটাচ্ছি যে গ্যাসে, সেই গ্যাসটা 1150 টাকা হয়ে গেছে। যখন মোদী সরকারে এলেন 2014 সালে, তখন 450 টাকা ছিল। তিনি বলেছেন আজকে দিন দেবে, আজকে 450 টাকাটা 1150 টাকা হয়ে গেল। এটাই কি তাহলে আমাদের আজকে দিন? আর এই বিজেপি এত অন্যায় করছে, অত্যাচার করছে, বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না। আপনারা কখনো শুনেছেন সিপিএম এর একটা প্রতিবাদ করেছে? বাংলার মানুষের হয়ে একটা কথা বলেছে, একটা প্রশ্ন তুলেছে যে 100 দিনের কাজ করেছে গরিব মানুষগুলো, তাদের টাকাটা দেওয়া হোক, আবাস যোজনার টাকাটা এদেরকে দেওয়া হোক, রাস্তা তৈরির টাকাটা দেওয়া হোক? একবারও কাউকে বলতে শোনা যায়নি। আমার অবস্থা নওশাদ সিদ্দিকী এই বাংলায় একমাত্র আইএসএফের বিধায়ক, জায়গায় জায়গায় দিকে দিকে আইএসএফের পতাকা, আইএসএফের ভোটার, আইএসএফের সমর্থক, তারা আইএসএফের জন্য ভোট চাইছে। একবারও বাংলা সাধারণ মানুষের অধিকারের কথা কারো মুখে শুনেছেন? একবারও বলেছে মুসলিমদের মধ্যে কি কেউ 100 দিনের মজুরি ছিলেন না? কারো কি ঘরের ছাদ থেকে জল পড়ছে না, মাটির ঘর নেই? যারা আবাস যোজনার আওতায় আসবে তাদের নাম আছে, টাকাটা পাবে বলেছে তাদের জন্য একবারও এসব প্রতিবাদ করেছে বিজেপি? করেনি। কারণ এই বাংলার বিজেপি সব থেকে বড় দালালির কাজটা করে আছে, শুধু ভোটটা কাটার দায়িত্ব তাদের, তাই সব জায়গাতে প্রার্থীও দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে সাধারণ মানুষের ভালো টাকাটাকে থামাতে, বন্ধ করতে আইএসএফ কাজ করে। শুধুমাত্র ভোটের সময় এরা ভোট চাইতে আসে। আপনার পাড়ার পাড়ায় যারা রয়েছে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য দলের কর্মী সমর্থক, কোন সময় আপনার কাছে খোঁজ নিতে আসে যে আপনি কেমন আছেন, আপনার কোথাও কোনো সমস্যা আছে কিনা? কেউ আসে না খোঁজ নিতে, শুধু ভোটের রাজনীতি করে। এই সমস্ত দিক দিয়ে আমরা 10 বছর ধরে যে কষ্টটা পাচ্ছি, অত্যাচারিত হচ্ছি, তার জবাব দেওয়ার সময় এসেছে। আমরা সেই সুযোগটা কাজে লাগাবো। আমরা পরশুদিন ঘাসের ওপর জোড়া তুলছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবো, আর মোদীজিকে বুঝিয়ে দেবো। মোদীজি বিধানসভায় বলেছিলেন ইসবার 200 পার, আর এই লোকসভায় বলেছিলেন ইসবার 400 পার। মোদীজিকে বুঝিয়ে দেবো এটা পশ্চিমবঙ্গের মাটি। আমরা ভোটটা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে বাঁচাবো, আর বুঝিয়ে দেবো চৌপথে যে বিজেপি, আইএসএফ, সিপিএম ইসবার দেশ সে বাহার। সেই রকম ভাবে আপনারা লড়াইটা লড়ুন, নিজেদের স্বার্থে, নিজেদের ভালো থাকার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।